আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে এক প্রকার নাটক চলছে। বাংলাদেশে এখন যে উপদেষ্টারা আছে তারা সচিবদের চাকরি খাওয়ার জন্য বসে আছে। বিনা নোটিশে সচিবদেরকে চাকরিচ্যুত করার জন্য বসে আছে। তাদেরকে কোনো নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে ফেলবে এবং নোটিশ দিল 8 দিনের নোটিশে চাকরি খেয়ে ফেলতে পারবে। তারা এখন আন্দোলন করতেছে, এটা তাদের দোষ হয়ে গিয়েছে। এই ধরনের কালো আইন বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। আর এদিকে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে হুমকি দিচ্ছে, জনগণের দোহাই দিয়ে সাবধান করতেছে। আবার অনেকেই বলতেছে যে কাউকে চাকরিতে না রাখা হোক। এটা কি মগের মূল্য? সরকারি চাকরি থেকে একসাথে সকলকে ছাঁটাই করে দিবেন, ওদের নতুন পছন্দ মতো ওদের দোসরদেরকে বসাবে। স্বৈরাচার ফেসিস্ট তারা নিজেরাই, নব্য রাজাকার তারা নিজেরাই, নব্য ফেসিস্ট তারাই। তারা অন্যকে ট্যাগ লাগাচ্ছে ফেসিস্ট স্বৈরাচার। তাদের কার্যকলাপের মধ্যে ফেসিস্ট স্বৈরাচারের সকল কিছু আছে। তারা আরো এক ধাপ আগানো আওয়ামী লীগ থেকে। তারা অন্যদের উপর দোষটা পাচ্ছে। আজকে কতগুলা ঘটনা ঘটেছে দেশে দেখুন। রেজওয়ানার গাড়িতে উপদেষ্টা শেরপুরের মধ্যে হামলা করা হয়েছে, 6 জন সাংবাদিক আহত হয়েছে। তোমাদেরকে যদি জনগণ এতই পছন্দ করতো, এতই ভালোবাসতো, তাহলে উপদেষ্টার গাড়িতে কেন এত হামলা হয়? তোমাদেরকে কেন গণধোলাই দেওয়ার জন্য জনগণ বসে থাকে? আর তোমরা জনগণের দোহাই দিয়ে সাবধান করতেছো। তোমাদের ডাকে এখন 50 জন জনগণ আসে, সাংবাদিক সহ তোমরা 100 জন হও না। তোমরা তোমাদের দলের প্রচারণা করতে যাও, মাত্র 20-30 জন মানুষ, 2টা হুন্ডা থাকে আর 2জন সাংবাদিক থাকে। তোমরা কেন্দ্রীয় নেতা, আর তোমরা আসো জনগণের কথা বলে সচিবদের কর্মচারী যারা আছে তাদেরকে হুমকি দাও, সচিবালয়ের লোকদেরকে হুমকি দাও, গেট তালা মারে দিবা বলো। এসব হুমকি দামকি বাদ দিয়ে কখন পালায় যাবা, কিভাবে পালায় যাবে সেটা চিন্তা করো। তোমাদের উপদেষ্টাদের উপরও হামলা হওয়া শুরু হয়ে গিয়েছে, আর তোমরা তো চুনোপুটি, কালকের ছেলে। তাই এসব ফাপড়বাজি বাদ দিয়ে জনদুর্ভোগ যাতে না হয়, যারা এখন সরকারি চাকরি করছে এই ধরনের কালো আইন যাতে না করতে পারে সেদিকে লক্ষ্য রাখো। সেই ব্যাপারে কথা বলো, জনগণ তোমাদেরকে তখন সাপোর্ট করবে। সবাই আওয়ামী লীগের দোষর না, কথা বুঝো নাই? সকলকে আওয়ামী লীগের দোষর বড় বলে চাকরিসূত্র করে মানুষ থেকে টাকা খাইয়ে তোমাদের নিজেদের মানুষ বসানোর জন্য মানে কমিশন বাণিজ্য করবা। এই ধরনের হটকারীমূলক সিদ্ধান্ত জনগণ মেনে নিবে না, কখনো মেনে নেয়নি। তোমার এসব হুমকি দামকি কাজে আসবে না মলম হাসনাত। তুমি মলম বিক্রেতার মতো চিন্তাধারা করতেছো। তুমি এসব চিন্তাধারা বাদ দিয়ে আবার মলম বিক্রি করো, সেটাই তোমার জন্য পারফেক্ট। তুমি দেশের ব্যাপার আর কথা বলিও না। তোমার কথার অ্যাটিটিউডের মধ্যে জঙ্গিপনা অ্যাটিটিউড আছে। মনে হয় যে তুমি এখন উড়ে ফেলবা, এখন খাই ফেলবা। কথায় কথায় বলো মৃত্যুর ভয় নেই, আমাদের হারাবার কিছু নাই। ভাই, বাংলাদেশের ইতিহাসে তোমাদের থেকে বড় বড় বাঘা বাঘা বিপ্লবী আসছে। বাঘা বাঘা বিপ্লবী দেশের জন্য জীবন দিয়েছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। শুধু তোমরা নতুন না, কথা বুঝো নাই? বেশি ফাফরবাজি করো। কথায় আছে না, খাজনার থেকেও বাজনা বেশি। যা করেছো দেশের জন্য তার থেকেও বেশি দেখাতে চেষ্টা করো। মানুষকে কথায় কথায় হুমকি দাও, আওয়ামী লীগ খাও না, বিএনপি খাও না। খাও কাকে? তোমাদের পিছে 10 জন লোক আছে। বিএনপি নিজেদের স্বার্থের কারণে তোমাদেরকে এখনো কিছু বলছে না। বিএনপির শামসুজ্জামান দুদু ঠিকই বলেছে, ওরা প্রস্তাব করলে তোমরা ঠিকই বেসে যাবা। এটা অস্বীকার করার কিছু নাই। এটাই বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপটে। তোমরা এই ধরনের হুমকি থেকে যত দূরে থাকবা ততই দেশের জন্য মঙ্গলজনক। যতই বেশি কথা বলবা দেশ আরো পতনের দিকে যাবে, দেশ আরো অধপতন হবে। অলরেডি দেশের মধ্যে বিশৃঙ্খলা চলতেছে, আরো বাড়তেছে। তোমরা কন্ট্রোল করতেছো না, বরং মানুষকে হুমকি দামকি দিয়ে দমানোর চেষ্টা করতেছো জনগণের নাম দিয়ে। এসব থেকে বিরত থাকো মলম হাসনাত। গদি আসলেই লড়ে গেছে, সে কারণে পাগলের মতো পাগলামি করতেছো আর হুমকি দামকি দিচ্ছ জনগণকে। ধন্যবাদ সকলকে।